পারুলরা যখন সেকেন্ড রাউন্ড শুরু করার আগে স্টেজে ছিল তখন আমি গ্রিন রুমে গেছিলাম। পারুলের লেখা হয়ে যাবার পর ও যখন গ্রিন রুম থেকে বেরিয়ে গেল আমি আবার গ্রিন রুমে ঢুকে পারুলের পেন চেঞ্জ করে আবার নর্মাল পেন রেখে দিয়েছিলাম। যাতে রে, কেস তো পুরো উল্টো দিকে ঘুরে গেল। আর কার্বন কপি আর পেপারটাও বের করে নিয়েছিলাম যাতে সেটা নিয়ে পরে রায়ান আর পারুলের মাঝে আমি দেওয়াল খাড়া করতে পারি। তুমি বলেছিলে না আমাকে যে তোমার পার্স হারিয়ে গিয়েছে? ওটা তো ওই কারসাজি করবার লিগে করেছিল স্যার। আপনাদের দেওয়া পেনটাও বদলায়, ভ্যানিসিং ইঙ্ক ভরা পেন ওখানে রাখবার লিগে গেছিল। দিস ইজ নট ডান শিট। আজ তো শিরিন গেল। হোয়াট ইজ দিস মাম্মাম? তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ কি করে করলে? এইবারে বুঝতে পারছেন তো কাকে রাস্টিকেট করা উচিত? তোমাকে বিশ্বাস করে আমি পার্স খুঁজতে ঢুকতে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চিট করেছো। তুমি সেটার মিসইউজ করেছো। তুমি তো আমার স্টুডেন্ট হওয়ার যোগ্য নও। ছি 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 ছি, একই ক্লাসে পড়ে এত হিংসে! এরকম অসামাজিক মেয়ে আমি দুটো দেখিনি। সে মনিউ রাইট মাইন্ডস যেমন লেখাপড়ার জন্য ফেমাস, তেমনি ডিসিপ্লিনের জন্য রেনাউন্ড। সবাই জানে এখানে ছেলে মেয়েদের চরিত্র গঠন করা হয়। আমাদের সব সুনামের ওপর তুমি কিন্তু জল ঢেলে দিয়েছো শিরিন। শেম অন ইউ। তোমাকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাবতে আমার এবার অসুবিধে হচ্ছে। এই পারুলটাই সবকিছুর জন্য দায়ী। ওর জন্য আজ আমাদেরকে এত কথা শুনতে হচ্ছে, এত কথা। তুই এটা কেন করলি শিরিন? এবার বুঝলি তো রায়ন, আমি তোকে ইচ্ছা করে জেতাইলাই। এই পুরো ঘটনাটাই আসলে ওই সিরিংয়ের কারসাজি ছিল, উনি চক্রান্ত ছিল। সাসপেনশন কিন্তু অনন্তকাল ধরে চলবে। আর আমি তোমাকে সত্যি ট্রাস্ট করতে পারছি না শিরিন। ভাবো ভাবো, ওই কাগজটা কোথায় আছে একটু ভাবো। ভালো করে ভেবে বল শিরিন, এখনো সময় আছে। তুই যদি না বলিস তোকে কিন্তু আর ছাড়বো না শিরিন। তুই ভাবিস না মনে নেই, ভুলে গেছি, এসব বলে তুই পার পেয়ে যাবি। ভালো করে ভেবে বল কাগজটা কোথায় ফেলেছিস। বল শিরিন, নয়তো কিন্তু গোটা ইউনিভার্সিটি যাতে তোর সাথে নন কোঅপারেশন করে তার ব্যবস্থা কিন্তু আমরা করব বলে দিলাম। আমরা কিন্তু ফাঁকা আওয়াজ দিচ্ছি না শিরিন, সেটা মাথায় রাখিস। আর শিরিন, তোর সেই পজিশনটাও কিন্তু নেই যে সবাই তোকে ভয় পাবে। শিরিন বল কাগজটা কোথায় ফেলেছিস, বল। বলছি 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 আমি ওই কাগজটা আমার পার্সে রেখেছিলাম, আর তারপর আমি ওই আমাদের ক্লাসরুমের ছোট ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। মানে এখন এইটুকুই মনে পড়ছে। মেবি আমি আমি জানি না। এক্ষুনি যাও, ওদের ক্লাসরুম থেকে ওই ছোট ডাস্টবিনটা নিয়ে এসো তো। ওকে স্যার। পারুল, কি লিখেছিলি গো কাগজে? কেমন ছিল লেখাটা? দেখো, ভালো কিনা সেটা তো ওনারাই বলতে পারবেন, আমি কি করে বলবো বলো। ও কি রায়ানের চেয়ে ভালো লিখেছিল নাকি রে? ভাই, টাইটেলটা জিতে যাবে না তো? পারুল যদি ফার্স্ট রাউন্ডের মতো ভালো লিখে দেয় তাহলে আমি আর চ্যাম্পিয়ন থাকবো না। কিন্তু আমিও তো ভালোই লিখেছিলাম, ওটার কতই বা ভালো হবে। স্যার, এই ডাস্টবিনটা নিয়ে এসেছি। শিরিন, ভালো করে দেখো, এটাই সেই ডাস্টবিন। এসো আমার কাছে।
স্যার তো পারুলেরটা পড়ে হাসছে রে। না না, টেনশন নিস না, ওটা এমনি আসছে। আপনারা দেখুন, বাবা ভুবনেশ্বর, বারে বারে আমাকে আশা দিয়ে ফিরাইছো তুমি। এবারেরটাই যেন না ফিরি ভুবনেশ্বর, এবার আর ফেরার জায়গায় লাই আমার। দেখো, সসম্মানেই যেন ফিরতে পারি আমি। আপনি ঠিকই বলেছেন স্যার, আমাদের রিকনসিডার করা উচিত। স্যার লেখাটা এতই ভালো, সুর বাদলে আরো ভালো হতে পারত। পড়েই আমারও ডাউট হলো, তাই আপনাদের মতামতটাও চাইলাম। ওকে, তুমি গিয়ে ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের কমন রুমে আসতে বলো 15 মিনিটের মধ্যে। ওদের গিয়ে বলো যে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এর ফাইনাল এখনো শেষ হয়নি। পারুলের এই লেখার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত আবার নেওয়া হবে।